ইরানের রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান। প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ প্রতীক্ষিত রাষ্ট্রীয় শেষকৃত্যকে ঘিরে যখন গোটা দেশ একেবারে শোকে স্তব্ধ, তখন সেই আবেগঘন মুহূর্তেই নতুন করে বিতর্ক উস্কে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শোকের আবহকে কার্যত উপহাস করে তিনি দাবি করেছেন, খামেনি শেষকৃত্যের জন্য এক সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকায়। আর তার এই মন্তব্য সামনে আসতে আন্তর্জাতিক মহলে একটা নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশেষজ্ঞদের একাংশের মতে এমন মন্তব্য যে কূটনৈতিক সৌজন্যের সীমা লঙ্ঘন করেছে তা নয়, পশ্চিম এশিয়ায় ইতিমধ্যেই উত্তপ্ত ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। শুক্রবার আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প ইরানকে কটাক্ষ করে বলেন, আমরা ওদের দফা রফা করে দিয়েছি, এখন ওরা মরিয়া হয়ে সমঝোতা চাইছে। আমরা যেহেতু খুব ভালো মানুষ, তাই ওদের শেষকৃত্যের কাজটা শেষ করার জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি। ট্রাম্পের এই বক্তব্য মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক রাজনৈতিক মহলে একেবারে আলোচনার কেন্দ্রে উঠে আসে। এক বিশেষ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই বক্তব্যকে ইরানের প্রতি প্রকাশ্য ব্যঙ্গ হিসাবেই দেখা হচ্ছে। ইরানের প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত ট্রাম্পের এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন মন্তব্য দুদেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। বিশেষ করে এমন এক সময়ে এই মন্তব্য এসেছে যখন ইরান এখনও তার সর্বোচ্চ ধর্মীয় আর রাজনৈতিক নেতৃত্বের বিদায়ের শোক কাটিয়ে উঠতে পারেনি। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে মৃত্যু হয়েছিল ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির। দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের আবহে তার রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পন্ন করা সম্ভব হয়নি। প্রায় 4 মাস ধরে নিরাপত্তাজনিত পরিস্থিতি, সামরিক সংঘাতের কারণে অনুষ্ঠান পিছিয়ে যায়। অবশেষে সংঘর্ষ বিরতির পর ইরান সরকার একেবারে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের আয়োজনের সিদ্ধান্ত নেয়। 3রা জুলাই থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী শেষকৃত্যের অনুষ্ঠান। 9 জুলাই পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। ওই দিন মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে ধর্মীয় আচার মেনে সম্পন্ন হবে খামেনির চূড়ান্ত দাফন। ইরানের ইতিহাসে অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান হিসাবে এই শেষকৃত্যের দিকে তাই নজর রয়েছে গোটা বিশ্বের। শুক্রবার রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয় শেষকৃত্যের প্রথম পর্ব। খামেনির কফিন সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় বিশেষভাবে প্রস্তুত একটি মঞ্চে। সকাল থেকেই তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কালো পোশাক পরে সেখানে ভিড় জমান। শোকস্তব্ধ পরিবেশে সাধারণ মানুষকে কাঁদতে, বুক চাপড়াতে এবং শোক প্রকাশ করতে দেখা গিয়েছে। শিয়া সম্প্রদায়ের ধর্মীয় রীতি মেনে প্রার্থনা করতেও দেখা যায়। একই সঙ্গে আমেরিকার ইসরায়েল বিরোধী স্লোগানেও মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি সহ সরকারের একাধিক শীর্ষ নেতা। সামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, ধর্মীয় নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরাও এই অনুষ্ঠানে যোগ দেন। তাদের অনেকেই আবেগাপ্লুত অবস্থায় তাদেরকে দেখা যায়। ইরানের বিভিন্ন প্রদেশ থেকেও বিপুল পরিমাণে সংখ্যক মানুষ রাজধানীতে পৌঁছেছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য খামেনিকে। শুধু ইরান নয়, বিশ্বের একাধিক দেশের প্রতিনিধিরাও এই রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিয়েছেন। ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন সহ বহু দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতিমধ্যে তেহরানে পৌঁছে গিয়েছেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই উপস্থিতিকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ খামেনির মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় ক্ষমতার ভারসাম্য কোন দিকে এগোয় তা নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শেষকৃত্যে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছিল বা আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত হননি। পরিবর্তে ভারত সরকারের পক্ষ থেকে 2 প্রতিনিধিকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের এই সিদ্ধান্তকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার প্রয়াস হিসাবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। 4 মাস আগে হওয়া এই যৌথ সামরিক অভিযানের পর থেকে ইরান আমেরিকার সম্পর্ক আরও তলানিতে পৌঁছায়। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক আইন অমান্য করে তাদের সর্বোচ্চ নেতার উপর হামলা চালানো হয়েছে।
অন্যদিকে আমেরিকার দাবি ছিল এই সামরিক পদক্ষেপ ছিল তাদের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নেওয়া প্রয়োজনীয় ব্যবস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় সংঘর্ষের আশঙ্কা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে খামেনির শেষকৃত্য। ইরানের সাধারণ মানুষের কাছে এই অনুষ্ঠান শুধুমাত্র একজন নেতার বিদায় নয়, বরং দেশের সাম্প্রতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। 7 দিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, শোকসভা, জনসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার জন্য রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এই আবহে ট্রাম্পের মন্তব্য নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। তার বক্তব্যকে অনেকেই আন্তর্জাতিকভাবে রাজনৈতিক বিদ্রূপ হিসাবে দেখছেন। বিরোধীদের অভিযোগ, একটি শোকের অনুষ্ঠানের সময় এমন মন্তব্য কূটনৈতিক শালীনতার পরিপন্থী। আবার ট্রাম্প সমর্থকদের একাংশ বলছেন, তিনি কেবল আমেরিকার সামরিক সাফল্যের কথাই তো তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি খুব সংবেদনশীল। ইরানের নেতৃত্ব পরিবর্তনের পর নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় বিশ্বের অন্যতম শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্য ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইরান, আমেরিকা, ইসরায়েল আর উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে তেহরানের শোকানুষ্ঠান চলাকালীন মানুষের ঢল অব্যাহত রয়েছে। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যেক দিন বিপুল সংখ্যক মানুষ ওই গ্র্যান্ড মুসাল্লায় পৌঁছাচ্ছেন। রাষ্ট্রীয় মর্যাদায় সাজানো রয়েছে গোটা প্রাঙ্গণ। নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রত্যেকটা পর্যায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন হচ্ছে। 9 জুলাই মাসহাদে তা চূড়ান্ত দাফনের মধ্যে দিয়ে শেষ হবে 7 দিনের এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। তবে শোকের এই আবহের মধ্যেই ট্রাম্পের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি, আন্তর্জাতিক কূটনীতি, পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ওপর এই মন্তব্য ঠিক কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে। কিন্তু এটা স্পষ্ট, খামেনির শেষকৃত্যকে ঘিরে বিশ্ব রাজনীতিতে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, ট্রাম্পের এই মন্তব্য সেই আলোচনাকে আরও কিছুটা তীব্র করে তুলেছে। এবং সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি গ্র্যান্ড মাসাল্লায়, যেখানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 7 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। গোটা বিশ্ব থেকে নেতারা কিন্তু এখানে আসছেন, তারা এই শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি সেখানে যাননি। পরিবর্তে অন্য দুজনকে পাঠানো হয়েছে ভারত সরকারের প্রতিনিধি হিসাবে। এবং প্রত্যেকেই যারা সেখানে পৌঁছাচ্ছেন কালো পোশাক পরে সেখানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানাচ্ছেন। একটা সুসজ্জিত কফিনের ভিতরে রাখা রয়েছে খামেনির দেহ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।